থ্যাংক ইউ সাথী আপু। এত সুন্দরভাবে সবকিছু শেয়ার করার জন্য। বেসিক্যালি আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নিয়ে বেসিক যেই বিষয়টা আমরা বলি আর কি। তো সাথী আপু মোটামুটি ওই বিষয়গুলো খুব সুন্দরভাবে এবং সহজভাবে উপস্থাপন করছেন। Because আমি নিজে যখন এই কোর্সটা আপু করেছিলাম 2020-এর শেষের দিকে, নতুন যখন আমরা কোর্সটা শুরু করি ওই সময়টাতে আমি এজ এ পার্টিসিপেন্ট হিসেবে জয়েন করেছিলাম। তো ওইখানে প্রথমের দিকে আমার কাছে বিষয়গুলো এত জটিল লাগতেছিল, ভাবতেছিলাম যে আমি আসলে সবকিছু ঠিক মতো বুঝবো কিনা। কিন্তু পরে আস্তে আস্তে যখন একটা একটা করে সেশন কমপ্লিট করতেছি, বিভিন্ন সময় দেখতেছি যে কোয়েশ্চেন অ্যারাইজ হইতেছে, সেম জিনিসটি আবার অনেক পার্টিসিপেন্টসরাও গ্রুপের মধ্যে কোয়েশ্চেন করতেছে। তো আমি তখন কি করতাম, অনলাইনে প্রচুর খোঁজাখুঁজি করতাম, খুঁজে দেখতাম যে আচ্ছা এই বিষয়টা আরেকটু ডিটেইলে জানি, আরেকটু ডিপ দেখি, এটা আরো কিভাবে সহজভাবে জানা যায়। তো এইভাবে অনলাইনে তো অনেক রিসোর্স আছে। ইনফ্যাক্ট আমরা এই যে কোর্সের মধ্যে যে বিষয়গুলো শেখা হয়, এই কোর্সের জিনিসগুলো অনলাইনে একদম ফ্রি রিসোর্স হিসেবে থাকে। কিন্তু প্রবলেম যেটা হয় যে আমরা আসলে একটা জায়গাতে সবকিছু পাই না, আমরা একটা গাইডলাইন পাই না যে লার্নিংসটা আসলে আমি কোথায় থেকে শুরু করব, কোনটা আগে কোনটা পরে, কিভাবে শিখলে ভালো হবে। এই যে এই ধরনের যে বিষয়গুলো যেখানে একজন এক্সপার্ট বা একজন মেন্টরের আসলে প্রয়োজন হয়, ওই জিনিসটা আমরা ফিল করতে পারি আর কি তখন। সো এইটা আবার যখন ফ্রি রিসোর্স দিয়ে দেখতে যাব তখন আসলে ফুলফিল হবে না। যেই কারণে দেখা যায় যে আসলে এই ধরনের সার্টিফিকেট কোর্স বা হচ্ছে ডিপ্লোমা এইগুলোতে জয়েন করলে খুব ভালো মতো একটা ধারণা পাওয়া যায় আর কি। তো কোর্সটা আমার জন্য তখন খুবই বেনিফিটেড ছিল আর কি। আমি নিজে অনেক কিছু শিখছি। আমার কাছে অনেক কিছু আমি, বাই দ্য আমি নিজের লার্নিং স্টাইলটা তখন ফার্স্ট আইডেন্টিফাই করছি যে আমি আসলে কিনেস্থেটিক বা ট্যাকটাইল লার্নার যেটা বলে, ওইটা হচ্ছে গিয়ে আমি। তো ওইটা আমার প্রাইমারি লার্নিং স্টাইল। দেন পরবর্তীতে যখন আমি এই কোর্সের এক্সপিরিয়েন্সটা আমার বাবা মায়ের সাথে শেয়ার করছি যে আমি এইরকম একটা কোর্স করছি এবং এটা থেকে এই বিষয়গুলো জানতে পারছি, তখন তারা মনে মনে বলতেছে যে এই কোর্সটা যদি আমরা আরো আগে পাইতাম তাহলে হয়তো আমাদের প্যারেন্টিং লাইফ আরো সহজ হয়ে যেত। তো এই যে লাস্ট আমরা তো 45টা ব্যাচ কমপ্লিট করে ফেলছি। তো প্রত্যেকটা ব্যাচের শেষের দিকে গিয়ে যখন আমরা পার্টিসিপেন্টদের কাছ থেকে তাদের কোর্সের এক্সপিরিয়েন্স সম্পর্কে জানতে যাই, তখন দেখা যায় যে ম্যাক্সিমাম পার্টিসিপেন্টস এইভাবে বলে যে এইটা যদি আমি আরো আগে জানতে পারতাম তাইলে আমার বাচ্চার জন্য আমি আরো ভালো কিছু করতে পারতাম, এবং এই এই ভুলগুলা আমি তখন করতাম না। মানে এই এরকম একটা রিয়েলাইজেশন আসলে প্যারেন্টদের মধ্যে তখন চলে আসে। ইনফ্যাক্ট এটা শুধু মায়েরা না, বাবারাও যারা আমাদের এই কোর্সে জয়েন করেন তাদের ক্ষেত্রেও সেম বিষয়টাই হয়। তো এটা আসলে এই পরিমাণ নলেজ এবং হচ্ছে গিয়ে এত সুন্দর বিষয়গুলো নিয়ে থাকে পুরো কোর্সটা। আমি কোর্সের যে একটা ছোট ওভারভিউ আছে ওইটা জাস্ট এখন আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু আমাদের এই কোর্সটা, ইন্টারমিডিয়েট ক্লাসের আমি একটা প্রশ্ন উত্তর দেই। একজন আপা হ্যাঁ। জানতে চেয়েছেন 50 জন শিশুর আসলে ক্লাসের লার্নিং স্টাইলটা কিভাবে বুঝবো। আপা লার্নিং স্টাইলটা বোঝার জন্য একটা আলাদা মডিউল আছে, সেটা কিন্তু আমাদের কোর্সে শেয়ার করা হবে কিভাবে আপনি লার্নিং স্টাইল আইডেন্টিফাই করবেন। সো আমি আমাদের কোর্সের বিষয়টাতে ফিরে আসি। আমাদের যে সার্টিফিকেট কোর্সটা নিয়ে আমরা কথা বলছিলাম সেটা হচ্ছে আর্লি চাইল্ডহুড কেয়ার এন্ড ডেভেলপমেন্ট। এইটা আমাদের কোর্সের ফুল নেম। এবং কোর্সটা আমরা শুরু করেছিলাম লাইট অফ হোপ এবং আইসিএসডি, ইনস্টিটিউট অফ চাইল্ড এন্ড হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সাথে যৌথভাবে এটা শুরু করা হয়েছিল কোভিড এর শেষের দিকটাতে এসে আর কি। তো 2020-এর অক্টোবরের শেষের দিকে আমরা আমাদের এই প্রথম কোর্স এটা চালু করি। তখন আইসিএসডির সাথে আমরা পার্টনারশিপে যাই। আইসিএসডি তে এই আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের কোর্সটা আহ 8টা ক্লাস ছিল। আহ, যেটা হচ্ছে আপনার এক মাসে হয়তো সপ্তাহে 2টা করে সেশন এই ধরনের ফিজিক্যাল ট্রেনিং ছিল। কোভিড এর আগের সময়টার কথা বলছি আমি। তো ওই সময়ে এই কোর্সটাও ছিল শুধুমাত্র যারা এই যে ইসিডি নিয়ে কাজ করতেছে, যারা প্রফেশনাল এনজিও তে কাজ করতেছে, তারপর হচ্ছে বিভিন্ন স্কুলের প্রিন্সিপাল কোঅর্ডিনেটর, শুধু তাদের জন্য ছিল। ওইটাতে লিমিটেশন ছিল যে এর বাইরে আসলে কেউ চাইলেও জয়েন করতে পারবে না। এন্ড এইটা নিয়ে আসলে খুব বেশি বাইরে সোশ্যাল মিডিয়াতে এইসব জায়গাতে কথাও হইতো না, যেই কারণে আমাদের প্যারেন্টরা আসলে জানতেও পারতো না যে বাংলাদেশে এই ধরনের একটা প্রোগ্রাম আছে যেটা থেকে তারা চাইল্ড ডেভেলপমেন্ট সম্পর্কে জানতে পারবে। তো কোভিড এর সময়টাতে যখন এই ট্রেনিংটা বন্ধ হয়ে গেল, তখন আইসিএসডির সাথে আমাদের টিচার্স টাইম বা লাইট অফ হোপের একটা পার্টনারশিপ হয়, যেখানে আমরা এই পুরো কোর্সটাকে 8টা ক্লাস যেটা সেটাকে অনলাইনে
জুমের মাধ্যমে কন্ডাক্ট করা যাবে, ওই লেভেলে ভেঙে একদম ছোট ছোট সেশন, 1.5 ঘন্টা করে, টোটাল 8টা ক্লাসের 2 মাসের একটা কোর্স ডিজাইন করি। সেইখানে আইসিএসডির যে ফাউন্ডার মেম্বার মাহমুদা আক্তার আপা, উনি পুরো বিষয়টাতে লিড দিয়েছেন। উনি কোর্সের কারিকুলামটা ডেভেলপ করেছেন, এবং ওনাকে স্পেশালি গাইড করেছেন রেড রিভার্স কলেজের ডক্টর জেনেট জেমিসন, এবং হচ্ছে কলম্বিয়া ইউনিভার্সিটি ইউএসএ ডক্টর চেসি ল্যান্ডার্স। তো এই দুইজন তাদের যে ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন, সেইখানের বিভিন্ন ইসিডি রিলেটেড রিসোর্স, ভিডিও কন্টেন্ট, এই ধরনের জিনিসপত্র দিয়ে মাহমুদ আপা এবং আমাদের যে পুরো টিমটা কাজ করছে কোর্সটা ডেভেলপমেন্টের জন্য, তাদেরকে হেল্প করছে যাতে এই কোর্সটা কোভিড এর টাইমটাতে স্পেশালি প্যারেন্ট টিচার সবার জন্য যাতে আমরা আসলে এই কোর্সটা দিতে পারি, ওই ধরনের একটা সহজ কারিকুলাম এবং লার্নিং যেই প্রসেসটা মেথডটা ওইভাবে ডিজাইন করছেন। সো ট্রেনারদের প্রোফাইলটা যদি আমি একটু ছোট করে বলতে চাই, সেক্ষেত্রে মাহমুদা আক্তার আপা যিনি, উনি হচ্ছে আমাদের এই প্রোগ্রামের ইসিডি প্রোগ্রামের লিড ট্রেনার। তো উনি ইসিডি নিয়ে বাংলাদেশ এবং হচ্ছে সাউথ এশিয়ান যে রিজিয়নটা আছে এইটাতে বেশ অনেক বছর ধরে কাজ করতেছে। 30 বছরের বেশি এক্সপিরিয়েন্স ওনার চাইল্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করার। তো আপার সাথে আমি যখন প্রত্যেকবার নতুন নতুন ব্যাচ শুরুর সময় ইন্ট্রোডাকশন নিয়ে কথাবার্তা বলি আমরা, তখন আপা শুধু এটাই বলেন এখন যে আমার তো বয়স হয়ে যাচ্ছে, আমি এখন 65+, তো কয়দিন পরে চলে যেতে হবে। তো এখন কি করব, এখন তো আমি যত জিনিস এত বছর ধরে শিখছি, লার্নিংস হয়েছে আমার, এই জিনিসগুলো আমি চাই যে আপনারা শিখেন, আমাদের পরের প্রজন্ম শিখুক, যাতে এইটা আরো এক্সটেন্ড হয়, আমরা যাতে শিশুদের সুন্দর একটা ভবিষ্যৎ উপহার দিতে পারি। তো এইটা হচ্ছে আপার মেইন একটা উদ্দেশ্য থাকে আর কি এখন। যাই হোক, আমি আপার ব্যাপারে বলছিলাম ছোট করে। সো আইসিএসডি ইনস্টিটিউট অফ চাইল্ড এন্ড হিউম্যান ডেভেলপমেন্ট যে এই প্রতিষ্ঠানটা আছে, এইটা হচ্ছে আপার নিজস্ব, ওইটাতে আপা এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে আছেন। পাশাপাশি ইউনিসেফের ন্যাশনাল কনসালটেন্ট হিসেবে আপা গত 2 বছর ধরে কাজ করছেন। এছাড়া ইউনিসেফের আরো বিভিন্ন প্রজেক্ট, তারপর হচ্ছে যত আইএনজিও আছে বাংলাদেশে কাজ করতেছে, সেগুলোতেও আপা এবং ওনার ইনস্টিটিউশন আইসিএসডি দুইটারই কোনো না কোনো ইনভলভমেন্ট ছিল। পাশাপাশি উনি বাংলাদেশ ইসিডি নেটওয়ার্ক নামে একটা সংগঠন আছে, আপনারা হয়তো নাম শুনে থাকবেন, এইটার ভাইস চেয়ার হিসেবে আছেন। এবং এর আগে একদম 2007-এর দিকে যখন বাংলাদেশে প্রথম আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট প্রোগ্রামটা লঞ্চ হয় ব্র্যাক ইউনিভার্সিটিতে, ওই পুরো মাস্টার্স প্রোগ্রাম যেটা পিজিডি, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা যেটা, ওইটার পুরা কারিকুলাম ডেভেলপ করার জন্য মাহমুদ আপা নিজে সরাসরি কাজ করেছেন, এবং ওনার লিডারশিপে পুরো 20 জনের একটা টিম ব্র্যাক ইউনিভার্সিটির মাস্টার্স এর ট্রেনিংটা রেডি করেছিল আর কি, যেটা এখনো চলতেছে। তো বাংলাদেশে থেকে যদি কেউ আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টে মাস্টার্স করতে চান, সেক্ষেত্রে আপনার জন্য ডেস্টিনেশন হতে পারে ব্র্যাক ইউনিভার্সিটি। অ্যান্ড যদি দেশের বাইরে চলে যেতে চান, সেক্ষেত্রে দেশের বাইরে অনেক ইউনিভার্সিটি আছে যারা অনলাইনেও মাস্টার্স প্রোগ্রাম এই ধরনের জিনিসপত্র অফার করে। সো ওইগুলোতেও আপনারা চাইলে পার্টিসিপেট করতে পারবেন। ওকে, আমি নেক্সট স্লাইডে চলে যাই। এইখানে আমাদের এই কোর্সের আরেকজন ট্রেনার যিনি শাহিন আক্তার আপা, ওনার প্রোফাইলটা আমরা একটু শেয়ার করি। সো উনিও ইসিডি বা আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট এক্সপার্ট, এবং পাশাপাশি সাইকোলজিস্ট, যিনি সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছেন দীর্ঘ সময় এবং কাজ করছেন গত 25 বছর ধরে। তো ব্র্যাক ইউনিভার্সিটিতে উনি রিসার্চ ফেলো ফ্যাকাল্টি হিসেবে ছিলেন। তারপর আমাদের টিচার্স টাইমের যে প্ল্যাটফর্মটা, এখানে আপা ইসিডি এক্সপার্ট এন্ড ট্রেনার হিসেবে আছেন। আর উনি পড়াশোনা করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে বিএড অ্যান্ড এমএড আইআর ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করেছেন, প্লাস পাশাপাশি উনি ইউনিভার্সিটি অফ অসলো, যেটা অসলো ইউনিভার্সিটি থেকে উনি এমফিল কমপ্লিট করেছেন সাইকোলজি নিয়ে। তো আপারও ভালো একটা এক্সপিরিয়েন্স আছে, যেহেতু 25 বছর ধরে উনি এই চাইল্ড ডেভেলপমেন্ট সেক্টরটাতে কাজ করতেছেন। তো দুইজনকে মিলে যদি আমরা বলতে যাই, তাহলে 30 আর 25 মোটামুটি 55 বছরের কালেকটিভ এক্সপিরিয়েন্স আপনারা এই কোর্সের থেকে পাবেন, যে এক্সপিরিয়েন্সের থ্রোতে আপনাদের পুরো 2 মাসের এত কঠিন একটা বিষয় খুব সহজ ভাবে আসলে শেখানো হবে। নেক্সট স্লাইডটাতে যদি চলে যাই, এইখানে আসলে আমাদের কোর্সের একটা ডিটেল আউটলাইন আমরা শেয়ার করেছি, যেটাতে পুরো 2 মাসের যে কোর্সটা অনলাইনে হয়, এই কোর্সের 8টা সেশন থাকে উইকলি একটা করে। এই 8টা সেশনে কি কি হয় এই জিনিসগুলো, জাস্ট ইম্পর্টেন্স অফ আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট থেকে শুরু করে চাইল্ড ডেভেলপমেন্টের থিওরি যেগুলো আছে,
তারপর ব্রেইন ডেভেলপমেন্ট, শিশুদের ব্রেইন ডেভেলপমেন্টের বিভিন্ন ধাপ, মাইলস্টোন, এই ধরনের জিনিসগুলা নিয়ে শেয়ার করা হবে। পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা অ্যাডাল্ট চাইল্ড ইন্টারাকশন, যেটা আসলে এখন খুবই খুবই দরকার। এই যে ওয়ালি ভাই বলতেছিলেন যে আমাদের শিশুদেরকে কিন্তু 3 বছর বা 5 বছর বয়স পর্যন্ত মোবাইল ফোন বা স্মার্টফোন বা এই ধরনের ডিভাইস, টিভি, ল্যাপটপ, এইগুলো থেকে দূরে রাখতে হবে। তো বেসিক্যালি তাহলে কি করবেন আপনি শিশুর সাথে? আপনাকে কিন্তু শিশুর সাথে প্রচুর পরিমাণে ইন্টারাকশন করতে হবে। তো সেটা আপনি হইতে পারে, আপনার অন্য কোনো ফ্যামিলি মেম্বার হতে পারে, ছোট ভাই হইতে পারে, বা আপনার বাবা মা হতে পারে, যারা আপনার শিশুর সাথে ডিরেক্টলি ইন্টারাকশন করবে। অথবা আপনি যদি টিচার হয়ে থাকেন, সেক্ষেত্রে স্কুলে একটা ক্লাসরুমে আপনার 30-40 জন শিশুর সাথে ইন্টারাকশন করতে হবে। সো এইখানে কোন বিষয়টা আপনাকে খুব কেয়ারফুলি সচেতন ভাবে দেখতে হবে, কোন জিনিসগুলো আপনি করবেন, কোনটা করবেন না, এই যে এই ধরনের একদম ডিটেইলে একটা গাইডলাইন এই অ্যাডাল্ট চাইল্ড ইন্টারাকশনের সেশনটাতে থাকবে। এবং আমাদের 5 নাম্বার সেশন যেটা থাকবে ওটা হচ্ছে লার্নিং স্টাইল, যেখানে এই যে ভ্যাক লার্নিং স্টাইলটা, যেটা এই ভ্যাক লার্নিং স্টাইলটা নিয়ে একদম ডিটেইলে আলোচনা করা হবে। এইটা আপনারা ক্লাসরুমে শিশুদের লার্নিং স্টাইল কিভাবে যাচাই করবেন, তারপর তাদের ডিফারেন্ট ডিফারেন্ট লার্নিং স্টাইল অনুযায়ী আপনি কোন একটা লেসন বা কিছু কিভাবে শেখাবেন শিশুদেরকে, এটা নিয়েও ডিটেল গাইডলাইন এই সেশনটাতে আলোচনা করা হবে। এরপর আসবে মাল্টিপল ইন্টেলিজেন্স। সো মাল্টিপল ইন্টেলিজেন্স অ্যান্ড লার্নিং স্টাইল দুইটা মোটামুটি সিমিলার, বাট কিছু ডিফারেন্স আছে। মাল্টিপল ইন্টেলিজেন্সটা আরো ডিটেইলে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে ইন্টেলিজেন্সটা কেমন। সো এইটা নিয়েও আলাদা একটা সেশন থাকতেছে। এবং সেভেন্থ যেই সেশনটা আমাদের, সেইটা হচ্ছে প্লে অ্যাজ এ মিডিয়াম অফ লার্নিং। এটা খুবই ইম্পর্টেন্ট, যেটা সাথী আপু বলছিলেন যে বাচ্চাদের সাথে খেলাধুলা, এই যে খেলাধুলার জন্য একটা গাইডলাইন, বাচ্চাদের এইজ ওয়াইজ যে ডেভেলপমেন্ট গুলা হয়, তাদের সাথে এইজ স্পেসিফিক যে গেম বা হচ্ছে খেলাধুলা গুলো আপনারা করবেন অ্যাজ এ প্যারেন্ট অথবা অ্যাজ এ টিচার, তো এইটার একটা ডিটেল গাইডলাইন এখান থেকে পাবেন। এবং আপনারা ক্লাসরুমে কোন ধরনের গেম, তারপর হচ্ছে স্কুলে কোন ধরনের গেম অ্যাক্টিভিটি আপনারা বাচ্চাদের জন্য করতে পারেন, যেগুলোর থ্রুতে আপনারা ম্যাথ, সায়েন্স, তারপর হচ্ছে লিটারেচার, এই ধরনের বিষয়গুলো একদম বাচ্চাদেরকে খেলার মাধ্যমে শিখাই ফেলতে পারবেন। নর্মালি তো টিচাররা প্রচুর পরিমাণে স্ট্রাগল করেন ক্লাসে বাচ্চাদেরকে কোনো কিছু শেখাইতে হলে, বাট যখন আপনারা খেলাধুলার মাধ্যমে কোনো কিছু শেখাবেন, দেখবেন যে এইটা এর চেয়ে তো 10 গুণ বেশি স্থায়ী হবে শিশুদের মধ্যে, তো ওইটা মনে থাকবে ওদের। অ্যান্ড লাস্ট ফাইনালি যেটা, সেটা হচ্ছে আমাদের 8 নাম্বার সেশনটা, যেখানে বাচ্চাদের ডেভেলপমেন্টাল ডিলে, বা যেটাকে আমরা ডিফারেন্স বলি এখন বেসিক্যালি, ডেভেলপমেন্টাল ডিফারেন্স, সেইটা কিভাবে আপনি আর্লি এজ থেকে আইডেন্টিফাই করবেন। যেমন স্পিচ ডিলে থাকতে পারে, বা হচ্ছে গিয়ে আহ অন্য কোনো ধরনের যে কোনো প্রবলেম যেটা বাচ্চার ডেভেলপমেন্টাল ডিলে হিসেবে আইডেন্টিফাই করা হয়, এটা কিভাবে আর্লি যে আপনি ইয়ে করতে পারবেন, ডিটেক্ট করতে পারবেন সেইটা, এবং এটার একটা ইন্টারভেনশন প্ল্যান যে এটাকে কিভাবে কিওর করবেন আপনি। তো আপনার জন্য একটা ডিটেল গাইডলাইন এখান থেকে থাকবে। আর অনেক সময় দেখা যায় যে প্যারেন্টরা যারা জয়েন করেন তাদের জন্য আসলে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট মনে হয়, কারণ অনেকেই থাকে যে ছোট বাচ্চা 1-2 বছর বয়স হয়েছে, তো এই বাচ্চার যেন ভবিষ্যতে গিয়ে কোনো ধরনের ডেভেলপমেন্টাল ডিলে না দেখা দেয়, সেজন্য প্যারেন্টরা কি করে, কোর্স করার পরে যে বিষয়গুলো শিখে এগুলো নিয়ে খুবই সচেতন ভাবে প্র্যাকটিস করতে থাকেন রেগুলার। আর টিচারদের জন্য বড় বেনিফিট যেটা হয় এই সেশনটাতে, সেটা হচ্ছে টিচারের কাছে প্রচুর পরিমাণে যে এরকম প্যারেন্টরা আসে এখন বাচ্চাদের ডেভেলপমেন্টাল ডিলে বা এই ধরনের ইস্যুস নিয়ে। তো টিচাররা কি করে তখন আসলে এই প্যারেন্টকে সঠিক কিছু ইনফরমেশন দিয়ে গাইড করার যে বিষয়টা, এইটা করতে পারে না সামহাউ, কজ সে অনেক কারণে হইতে পারে, ল্যাকিংস অফ নলেজ হইতে পারে। তো এই এই সেশনটাতে যখন আপনি জয়েন করবেন, তখন আপনি এখান থেকে ডিটেইল একটা গাইডলাইন পেয়ে যাবেন, যেটা ধরে আপনি তখন একটা বাচ্চার অ্যাসেসমেন্ট করে তার প্যারেন্টের সাথে এই বিষয়গুলো এবং এটা কিভাবে কিওর করবে, বা কোন ধরনের এক্সপার্টের কাছে যাবে, ডাক্তারের কাছে যাবে না কি করবে, এইগুলো আপনারা তখন প্যারেন্টকে হেল্প করতে পারবেন। তো 2 মাসে আমাদের টোটাল 8টা ক্লাসের এই হচ্ছে টপিক গুলা। অ্যান্ড এইটার পরে আমাদের ফাইনাল একটা অ্যাসেসমেন্ট হয়, যেটা পুরো গত 8টা সেশনে আপনারা যা শিখছেন সেটার উপরে বেস করে কিছু এমসিকিউ, ট্রু অর ফলস, এই ধরনের কিছু কোয়েশ্চেন দিয়ে আমরা অ্যাসেসমেন্ট এক্সামটা নিই। এবং এইটার উপর ভিত্তি করে আমরা প্রচুর পরিমাণে গিফট, রিওয়ার্ড, কিছু কোর্স গিফট দেই, অনেক সময় বই গিফট দিই, প্যারেন্টিং এর বই, এই ধরনের জিনিসপত্র আমরা দিয়ে থাকি। তো এরপর আমরা নেক্সট স্লাইডে যদি চলে যাই, সেইখানে
কোর্সের শেষে, 2 মাসের কোর্সের শেষে আমরা সার্টিফিকেট যেটা ইস্যু করব, সার্টিফিকেটটা এখান থেকে আপনারা দেখতে পারবেন। অনেকেই স্যাম্পল সার্টিফিকেট দেখতে চান, যে সার্টিফিকেট অফ কমপ্লিশন টাইটেলের আপনি একটা সার্টিফিকেট পুরো ওই 2 মাসের কোর্সটা শেষ হয়ে গেলে পাচ্ছেন, যেখানে আপনার নাম থাকবে, কোর্সের টাইটেলটা থাকবে, এবং সার্টিফিকেটের নিচে ছোট করে আমরা একটা কিউআর কোড দিয়ে দিচ্ছি। এইটা আমাদের সিস্টেম থেকে অটোমেটিক্যালি জেনারেট হবে যখনই আপনি অ্যাসেসমেন্ট কমপ্লিট করে ফেলবেন। তারপর সার্টিফিকেটটা আপনি চাইলে পিডিএফ, জেপিজি যে কোনো ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন। পাশাপাশি এই সার্টিফিকেটের একটা প্রিন্টেড কপি আমরা আপনাদেরকে কুরিয়ার করে পাঠিয়ে দিব আপনার ঠিকানায়। সো সফট কপিও পেয়ে যাচ্ছেন, হার্ড কপিও পেয়ে যাচ্ছেন। আপনি দেশের বাইরে কোথাও অ্যাপ্লাই করতে চাইলে মাহবুবা আপার মতো এই সার্টিফিকেট স্ক্যান টিস্ক্যান কিচ্ছু করার ঝামেলা আপনার করতে হবে না। জাস্ট ছবি বা পিডিএফ যেটা থাকবে ওইটা দিয়ে আপনি সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন। আর বাসার দেয়ালে সুন্দর করে সাজিয়ে রাখতে পারবেন প্রিন্টেড সার্টিফিকেটটা যদি চান আপনার। আর আরেকটা জিনিস যেটা থাকতেছে কিউআর কোড। সো এইটা আমরা রাখছি স্পেশালি একদম ইউনিক একটা কিউআর কোড, যেটা দিয়ে আপনি সার্টিফিকেটটা যখন কোথাও সাবমিট করবেন তখন ওই অথরিটি চাইলে এইটা ভ্যালিড কিনা, আসলে আপনি আমাদের প্ল্যাটফর্ম থেকে কোর্স করেছেন কিনা সেটা যাচাই করতে পারবে এই কিউআর কোডটা স্ক্যান করার মাধ্যমে। এটা স্ক্যান করলে সাথে সাথে আমাদের টিচার্সদের ওয়েবসাইটে নিয়ে আসবে, এবং ওইখানে আপনি যে সার্টিফিকেটটা দেখতে পাচ্ছেন যেভাবে, আপনার নাম, তারপর আপনি কত নাম্বার ব্যাচে ছিলেন, এগুলো সবকিছু ওইখান থেকে তারা যাচাই করে নিতে পারে। তো